ধরছে কে? মহিলা। মহিলা ধরাতে বুখারী পড়েন, আপনারা বুখারী খতম করেন আর মুনাজাত করেন, বুখারী সমালোচনা করেন। হায় হায়, কেউ আমিন জোরে পড়ছে, ঘরে বসে বার করে দাও। আমি বলে আরে মূর্খ, যদি ইমাম বুখারী তোর মসজিদে নামাজ পড়ে আমিন করতে, তুই বুখারীর তো খেতে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তোর যদি এখানে নামাজ পড়তো আমিন জোরে করতে, তুই তো ইমাম শাফিঈরে ধরাইতি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরাইতি, ইমাম মালিককে ধরাইতি, আবু হানিফা এখানে আসতে পড়ে, আর তিনও ইমাম। তাহলে তিনও ইমামরে ধরাবি না লাঠিলিয়া? আর তার বাবা সুন্নাত। আরে কি মূর্খের মূর্খ, কি নাদানের নাদান। হ্যাঁ, যে বাবা যে জোরে পড়ে পড়ুক, যে আসতে পড়ে, এনে ঝগড়া ফাসাদ করার কি আছে? ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। এই উম্মতি ইসলামের এটা সৌন্দর্য। জামিয়া কাসিমে নামাজ পড়েন, একদলে আমিন, একদলে রফিয়া দাইন করে, একদলে চুপ করে থাকে, একটা আমিন জিলকা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হই এই উম্মতের অবস্থা। এখানে উম্মতের সমস্ত লোক এখানে নামাজ পড়ছে, তারা পরস্পর মুসলমান। হ্যাঁ, নবীর তরিকা, নবীর হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। ওলামাদের, মুহাদ্দিসিনদের মধ্যে, ফুকাহাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা থাকার কারণে ইখতিলাফ হতেই পারে, কিন্তু এই জন্য দৌড়াইতে হবে মসজিদ থেকে। কোন ধরনের কথাবার্তা এগুলো? কি ধরনের কথাবার্তা? কোন জাহিলিয়াতের মধ্যে বললাম? ইমাম শাফিঈ আবু হানিফার কবর জিয়ারত করছে, সালাম দিয়া নামাজের ওয়াক্ত হয়েছে তো একটু দূরে গিয়ে নামাজ পড়ছে, আর পিছনের লোকেরা নামাজ পড়ছে। উনি মাগরিবের না এশার নামাজ পড়ছেন, আমিন আসতে কইছে, জোরে কোন নাই, বুঝছেন তো? সালাম ফিরানোর পরে একজন কয়, ইয়া ইমাম, আপনার মাসলাক হলো, আপনার মাযহাব হলো জোরে পড়া, আপনি আজকে আসতে ইজলালান লিসাহাবি হাদাল খবর, এই কবরে যিনি শুয়ে আছেন তার প্রতি সম্মানের কারণে আমি আসতে বললাম। এটা হলো ইসলাম, এটা মানুষকে সম্মান দেখানো। এগুলি সুযোগ আছে, এগুলি ফরুয়াত, এগুলি মূল ব্যাপার নয়। তাওহীদ হলো কি মূল ব্যাপার। নামাজ যদি কেউ কয় জোহরের নামাজ 5 রাকাত, তো নামাজ তারে বার করে দেন। যদি কেউ মাগরিবের নামাজ কয় রাকাত, 4 রাকাত, তারে বার করে দেন। এগুলি হলো মৌলিক ব্যাপার, আর এগুলি হলো ফরুয়াতের। এটা সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল। হযরত আলী একটা বলছে, ইবনে আব্বাস একটা বলছে, ইবনে ওমর একটা বলছে, হযরত উসমান ইবনে মাসউদ উসমানের সঙ্গে লড়াই করতেছে এক মাসলা নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে খলিফা, যেই নামাজের ওয়াক্ত খলিফা ইমামতি করে, হযরত ইবনে মাসউদ কোনখানে, কোন কাতারে? ওই 6 নম্বর কাতারে, 7 নম্বর না, ঠিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে প্রথম ব্যক্তি দাঁড়ানো কে? ইবনে মাসউদ। একজনে কয়, কি নিয়ে সাহেব আপনি যে খালি ওনার সঙ্গে লড়াই করেন মাসলা একটা নিয়ে, আবার নামাজের সময় দিয়ে ওনার পিছনে সবাই রাখে, আমরা তো জায়গা পাই না। তিনি বলেন, ওইটা হলো আমার এলেম, আর এটা হলো মুসলমানদের ঐক্যের লাঠিকে আমি ভেঙে দিব। কই গেলাম আমরা আজকে? কেন এই ফতোয়াবাজি? হ্যাঁ, আপনার কথা দলিল দিয়ে কোন না, মানে আপনিও কথা দলিল দিয়েই চলেন, এরপর না মানে ভাই এটার ব্যাপার তার ব্যাপার। আর সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মাসলায় একটা রায় দিয়েছেন, একটা রায় দিয়েছেন। হজের মধ্যে আপনি দেখবেন একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুল ফালা নিয়ে কোরবানি করছি। কয়, ঠিক আছে ভাল করো। আরেকজন কয়, আমি অমুকটা করছি, অমুকটা করি নাই, আগেরটা পরে, পরেরটা আগে। কয়, ভাল, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নাই। তাইলে দেখা গেল এক একজন একটা করছে, আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে সমর্থন করছেন। আপনি কি বুঝছেন? আপনি এগুলো হতেই পারে, কিন্তু দলিল সহি হতে হবে। কি হইতে হবে? রেফারেন্সটা সহি হইতে হবে। যদি আপনার কাছে রেফারেন্স সহি হয়, হাদিস সহি হওয়ার বিভিন্ন তুরুকে আসে, বিভিন্ন তরিকায় আসে হাদিস। কথা বুঝতে পারছেন? খামাখাই সংকীর্ণতা নিয়ে মুসলমানদের হিংসা বিদ্বেষ না, আপনি যেটা সহি মনে করছেন সহির উপরে থাকেন। আল্লাহর আপনার জিজ্ঞেস করবো, আপনার এলিমের উপর যদ্দূর জানতেন, সে মাজা আমেলা ফিমা আলেমা, সে যা জানলো কদ্দূর আমল করলো এলেম অনুযায়ী। আপনার কাছে এটা নিয়ে হিংসা বিদ্বেষের কিছু নাই। আপনারা যারা দিন প্রচার করবেন কৌশলে, হিকমতে, নম্রতার সাথে, সুন্দর করে, হিংসা বিদ্বেষ এগুলি যেন না থাকে, তাহলে কিন্তু গেলেন। কারণ কোরআনে সাবধান উচ্চারণ করা হয়েছে যে তোমরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। খুব মনে রাখতে হবে, আমাদের সমাজে এগুলি নিয়ে খুব ফিতনা ফাসাদ। তবে আপনি যেটা সহি মনে করছেন, আমাদের দেশের মেয়ে লোকরা কেন নামাজ পড়ে? বিশেষ করে আমরা হানাফি যারা, কেমনে নামাজ পড়ে? মেয়ে লোকরা হাত কোনানে বাঁধে, বুকে বাঁধে।
বসে কেমনে? ঠ্যাং বাইর করিয়া বসে না? বসে না? বসে। এটা কি খালি মেয়ে লোকের নামাজ না পুরুষের নামাজ? এটা পুরুষের এমনি পড়ে, এটা তো হাদিসে আছে। এটা মেয়ে লোকের জন্য খাস নয়, তাইলে মেয়ের জন্য খাস মোটেই না। তিন মাঝাবের লোকে গিয়ে দেখেন কেমনি তারা নামাজ পড়ে, আপনি কি দেখেন? তাহলে আমরাই না এরকম করি যে এটা মেয়ে আমিন বিল জাহার, সুবহানাল্লাহ হারাম শরীফে যেখানে যাবেন আমিন জোরে করতেছে, আমিও তাদের লোকে তাল মিলাই আমিন। আমাদের দেশে হলে আসতে কই, কালে আসতের পক্ষ আছে, আমিনের হাদিসটা বেশি শক্তিশালী। তখন ওখানে যদি আবার আমিন না করতে, আমার সঙ্গে বড় বড় আলেমরা জাফরি দেখছো, ওই জানিও কিন্তু সে করে না। কিন্তু আমাদের এখানে যদি আমি আমিন জোরে কই মানে আলে হাদিস হয়ে গেছে, ওর কথা শোনা যাবে না। তাহলে গেল আমার আবু গেল, চালাও গেল। আমার তো কৌশল আছে, আমার তো হিকমত আছে, এগুলি সুযোগ আছে শরীয়তে, এগুলি হিকমত, এগুলি কৌশল, এগুলি ঝগড়া ফাসাদ করার কিচ্ছু নাই। তৌহিদ ঠিক রাখতে হবে, তৌহিদ থাকতে হবে, রিসালাতের ঠিক থাকতে হবে। এই মৌলিক জিনিসগুলি তো কোন রকম শিরক করা যাবে না, কোন রকম বেদাত করা যাবে না। বেদাত করলেন তো গেল সব, শিরক করলেন তৌহিদ গেল, বেদাত করলে ইবাদত গেল। তৌহিদ যদি কেউ শিরক করে তার ঈমান কি হবে? শেষ। আর যদি কেউ বেদাত করে ইবাদত শেষ হবে। ইবাদতের দুশমন হলো বেদাত, আর তৌহিদের দুশমন কি? শিরক।